আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো সিজদামণিকে নিয়ে হইতেছে আজকে একটু বাইরে আসছিলাম। বাইরে আসছি বলতে হইতেছে সিজদামণির তো ফাইনাল পরীক্ষা চলতেছে। তো সিজদামণির পরীক্ষার পরে আমার একটু বাইরে দরকার ছিল। তো আমি সেই দরকারে একটা যে কাজের জন্য এসেছিলাম, কাজটা সেরে হইতেছে সিজদামণিকে বলতেছিলাম, তুমি কি কিছু খাবা? আমাদের বাসার সামনে হইতেছে মেন গেট থেকে বের হলে একটা মিঠাইয়ের দোকান দিয়েছে। তো ওখানে সিজদামণিকে নিয়ে গেলাম। এর আগেও এসেছিলাম, তবে তখন কিন্তু মন মানসিকতা শরীর সবই ভালো ছিল, তবে ভিডিও করা হয় নাই। আর আজকে নিয়ে আসছি, মন মানসিকতাও ভালো না, শরীরটাও যেহেতু ভালো না, আমি আর কিছু খাই নাই। সিজদামণিকেই হইতেছে শুধু কিনে দিয়েছিলাম একটা সমুচা, আর পরে হইতেছে একটা কুলফি মালাইয়ের মানে কি বলো এটাকে, জুস, ওটা কিনে দিছিলাম। তো সিজামণিকে বলতেছিলাম তুমি আর কিছু খাবা নাকি, সে বলতেছিল খাবে না। সেও তো অনেক দিন পর বাইরে আসতে পেরে তারও মনে হয় ভালো লাগতেছিল, যেহেতু তাকে নিয়ে আমার এখন কোথাও যাওয়া পড়ে না। আজকে তো প্রায় 1 মাস হয়ে গেল, বাসায় সবারই পরিস্থিতি খারাপ, বাবা যেহেতু অসুস্থ, তো আম্মুও হইতেছে অসুস্থ হয়ে পড়ছে, যেহেতু বাবার সব কিছুই আম্মুর করা লাগতেছে। তো আম্মু অনেকটা অসুস্থ হয়ে পড়ছে। কি করব, তার জন্য আমারও ভালো লাগে না, আমারও মন মানসিকতা ভালো না, শরীর ভালো না। তার জন্য কোথাও যেতেও ইচ্ছে করতেছে না, আর কোনো ভিডিও করতে ইচ্ছে করতেছে না। এটা কিন্তু সবার ক্ষেত্রে একই রকম আমি মনে করি, কারণ সব থেকে মানুষের জোর হচ্ছে মনের জোরটা সব থেকে বড়। তো শরীর ভালো না থাকলে কিন্তু মন ভালো লাগে না, আর মন যদি না চায় তখন আর কিছুই করতে ভালো লাগে না। আর এখানে কিন্তু মিঠাই আরও অনেক ধরনের খাবার ছিল, তবে আমার সিজামণিগুলো কিছুই নেয়নি। তবে আমার মনটা ভালো থাকলে হয়তো বা আমি টুকটাক কিছু নিতাম আমার জন্য, যেহেতু আমার শরীর ভালো না, তো আমার কোনো কিছুতেই মন ভালো লাগতেছে না। আমি কতদিন যাবৎ কিন্তু আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না। কোনো রকম একটু ভিডিও শেয়ার করি, তাও ভিডিওগুলো অত ভালো হয় না, তারপর শেয়ার করতেছি। তো বাহির থেকে আসার টাইমে হইতেছে আমি আমার কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছিলাম। নিয়ে আসছিলাম 2টা হাঁসের ডিম, আর সিজদামণির জন্য 4টা কোয়েল পাখির ডিম। তো যখন টাকা থাকে তখন কিন্তু একটু বেশি করেই নিয়ে আসি। হাতের অবস্থা খুবই খারাপ, অনেক টানাটানির মধ্যে চলতেছি। দেখা যায় এর মধ্যে অনেক টাকা ঋণও করা হয়ে গেছে, যেহেতু এখন শরীর ভালো না দেখে ওরকম কাজও করতে পারতেছি না, তার জন্য হইতেছে হাত একদমই ফাঁকা। তো তার মধ্যেও তো যেগুলো প্রয়োজন ওগুলো কিন্তু আনাই লাগে। তো আমার হইতেছে ব্যাংক নিয়ে আসলে আমি প্রতি মাসে মাসে আমার ব্যাংক কাটা লাগে। ব্যাংকে কিন্তু আমি অত বেশি টাকা জমাইতেও পারি না, জমাই খুব কম পরিমাণে। তবে আমার যখন একদম বেশি দরকার হয় তখন আমি ব্যাংকটা কেটে ফেলি। দেখা যায় যাই হয় না কেন সেটাই কাজে লাগে। ব্যাংক হচ্ছে মানুষের বিপদের বন্ধু, আমি সবসময় বলি ব্যাংক হচ্ছে বিপদের বন্ধু। তো ব্যাংক আনলাম, আর এটা হইতেছে নিয়ে আসছি মাছ কাটার জন্য, মাছ বা সবজি টবজি কেটে ময়লাটা রাখার জন্য। তো উপরে আসার পরে কিন্তু আমার তত একটা ভালো লাগতেছে না, নিচে কিন্তু কাজ চলতেছে, বাসার টাইলস করবে, সব কিছু আবার ঠিকঠাক করে দিবে, রঙও করবে। তো আমার মনে হইতেছে কবে কখন আবার নিচে নামবো, 5 তলায় উঠতে অনেক কষ্ট। আমি জানি না যারা 5-6 তলায় থাকেন আপনারা কিভাবে এত কষ্ট করে ওঠেন। তো আমার হয়েছে কি সমস্যাটা, আসলে আমার তো আগে উঠে অভ্যাস নাই, নতুন উঠতেছি। দেখা যায় আমি 2-3 তলা পর্যন্ত ওঠার পরে, 3 তলা ওঠার পরেই আমার অনেক কষ্ট হয়ে উঠতে। তো এই তো বাবা তো প্রতিদিনই থেরাপি দিতে এই কয়দিন গেল নিলয়কে নিয়ে, আম্মুকে নিয়ে। তো আসার টাইমে কিন্তু সে সিজদামণির জন্য টুকটাক কিছু না কিছু খাবার দেখা যায় সিজদামণির জন্য কিছু না কিছু বাবা নিয়েই আসে। আমি এত মানা করি যে বাবা আপনি কিছু আইনেন না, আপনার শরীর ভালো না, আপনার ডাক্তার দেখাইতে যান। এর মধ্যেও দেখা যায় আমার ছোট ভাইকে দিয়ে, আসলে বাবা তো দোকানে গিয়ে কেনাকাটা করতে পারে না এখন আর। তো ওই যখন যায় তখন হইতেছে নিলয়কে দিয়ে কেনাকাটা করায় সিজদামণির জন্য। এই তো এখানে কিন্তু সিজদামণির জন্য অনেক কিছুই আনছে, আর এই শনপাপড়িটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তবে এটার থেকে বেশি ভালো লাগে হইতেছে শনপাপড়ি, যেটা আরেকটা এটার বড়টা সেটা। তো আমি না অনেক টাইমে কিন্তু শনপাপড়ি বলতে ভুল করে ফেলি, প্রথমেও আজকে ভুল করে ফেলেছিলাম। শনপাপড়িটা আমার মুখ দিয়ে ওরকমভাবে আসতে চায় না। আসলে এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হয় এরকম, দেখা যায় কিছু আমরা একটা বলতে চাইলে, তো আমি বলতে পারি, দেখা যায় মাঝে সাঝে না একটু অন্যরকম হয়ে যায়। তো এটার বড়টা আমার কাছে বেশি ভালো লাগে ছোটোটার থেকে। আর এখানে নিয়ে আসছিল সিজদামণির জন্য বেলুন, আর ছোটো ওগুলো কি বলে কস্টিপ টাইপের, কি করবে সিজদামণি নিজেই জানে, অনেকগুলো বাবা এনে দিছে। আসলে সিজদামণি হইতেছে যেটা বলে তার নানা ভাই তাকে সেটাই এনে দেয়। আমার কাছে এই জিনিসগুলো খুব ভালো লাগছে, মাশাল্লাহ লেখা, তারপর হইতেছে আল্লাহু লেখা, এগুলো আমার কাছে ভালো লাগছে, এগুলো এনে দিছে। ঠিক আছে, দেখা যায় এগুলো ঘরে কোনো জায়গায় একটু ইয়ে করে সাজানো যাবে।
তবে এই যে বেলুন আর কস্টেপের মতো কি টেপ বলো ওইটাকে, ওইটার নাম অবশ্য আমি জানি না, কিন্তু তো ওগুলো দিয়ে হইতেছে দেখে অনেক বাচ্চারা ইদানিং ঘরটর সাজায় বা কোনো শোপিস বানায়, কিন্তু সিজদামণি অনার্থক হইতেছে এগুলো নিয়ে আসছে। আমি তাকে মানা করার পরেও শুনে না। তার নানা ভাইকে তো আমি যদি 100 বারও মানা করি যে আপনি সিজদামণির জন্য কিছু আনবেন না, সিজদামণির নানা ভাই হইতেছে প্রচুর রাগ করে আমার সাথে, আর আমাকেই বকা দেয় যে আমি নিয়ে আসলে তোর সমস্যাটা কি, ও একা ছোট মানুষ, ওর জন্য না আনলে কার জন্য আনবো এগুলো বলে। তখন হইতেছে আমার অনেক বেশি রাগ লাগে বাবার সাথে যে এত মানা করার পরেও শুনে না। দেখেছেন কতগুলো নিয়ে আসছে, এগুলো কিন্তু সিজদামণি একদম অনর্থক এগুলো আনা। তো সিজদামণির জন্য যেহেতু ফাইনাল পরীক্ষা চলতেছে, সিজদামণির অবশ্যই উচিত মনোযোগ দিয়ে পড়াশোনা করার, আর এই খেলনা টেলনা পাইলে তো অত মনোযোগ দিয়ে পড়বেও না। যেহেতু সিজদামণি কিন্তু আগে পড়াশোনায় অনেক ভালো ছিল, এখন কিন্তু আগের মতো তত একটা ভালো নেই, আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি। আর এই তো এখানে একটু ভাত নিছি আর একটু তরকারি ডিম ভাজা নিছি। আমাদের বাসায় কিন্তু মানে আমরা যে কদিন ধরে উপরে উঠছি, খাওয়া দাওয়া কোনো কিছুরই ঠিক নাই। তো উপরে উঠছি বলতে না, বাবা যখন থেকে অসুস্থ হয়েছে তখন থেকেই কিন্তু আমাদের খাবার দাবার কোনো কিছু ঠিক নাই। দেখা যায় আমরা একটু ভর্তা করে বা একটা ডিম ভেজে একটু শুধু ডাল রান্না করেও ভাত খেয়ে ফেলি। আসলে এই বাসায় যদি সবাই অসুস্থ থাকে, মন মানসিকতা না ভালো থাকে, তাহলে কিন্তু কিছুই ভালো লাগে না। তো তারপর আলহামদুলিল্লাহ বাবা কিন্তু আগে থেকে অনেকটা ভালো আছে, বাবা এখন চলাফেরা করতে পারে একটু, তবে আগের মতো তো আর পারে না, এটা তো সবাই বুঝতেই পারেন। একজন স্ট্রোকের রুগী কিন্তু ইচ্ছে করলেই অত সহজে খুব দ্রুত সুস্থ হতে পারে না, বাবার সুস্থ হতে আরও সময় লাগবে। আর এই তো ঘরের অবস্থা দেখছেন, আর এতটুকুই এই অবস্থা, বাকিটা তো পুরা ইতিহাস। এটার জন্য বাকি পাশগুলো দেখাইলাম না। নিচে নেমে যাব দেখে সব কিছু একদমই গুছাই নাই, নিচে কিন্তু বিছানা করছি, এখন পর্যন্ত খাট লাগাইনি, আর লাগাবো না। নিচে গিয়ে একবারে খাটটা লাগাবো, কারণ এই কি বলে 15-20 দিনের জন্য সব কিছু উপরে ফিটিং করে কোনো লাভ নাই। আমি উপরে ফ্যানও লাগাই নাই, অন্য রুমে লাগাইছে, আমি লাগাই নাই, কারণ আমার ভালো লাগে না, অনার্থক যেহেতু নিচে নেমে যাবই। আর এই তো ভাত খেয়ে খুব যতটুকু ভাত নিছিলাম অতটুকু ভাত আমি খাইতে পারি নাই, 2-3 লোকমা ভাত খেয়ে পরে বাকিটা ফালাই দিছিলাম। আর যেটা না খেলে হইতেছে আমার একদম চলেই না। তো এখন তো অনেক দিন যাবত আগের মতো খাই না, খুবই কম। তারপর হইতেছে একবারও না খেলে হয় না। এটা কিন্তু আজকে চা বানাই নাই, চা আগে বানাই খাইছি, কফি বানাইলাম। তো এখন কফিটা একটু খাবো, আর হইতেছে ভিডিওটা আপনাদের সাথে এডিট করে পরে শেয়ার করব। আর হইতেছে ইনশাল্লাহ সবার ভিডিও আবার দেখা শুরু করব। সবাই দোয়া করবেন আমি যেন আগের মতো আপনাদের সাথে রেগুলার ভিডিওগুলো শেয়ার করতে পারি, আপনাদের ভিডিওগুলো দেখতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। আমার কেন জানি কিছুই ভালো লাগতেছে না, মনে হইতেছে কবে সব কিছু ঠিকঠাক হবে, আগের মতো আবার সবার পরিবারে যেতে পারবো। আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।